কণ্ঠরোধ করার চেষ্টা হবে কেন? আমাকে কদিন ধরে বলা হচ্ছিল আপনার নামে মামলা হতে পারে, আপনি সতর্ক থাকবেন, টোন ডাউন করুন। আমি বলছি নো ওয়ে, আমি দরকার আরো উচ্চ কণ্ঠে কথা বলবো। আর আপনার এই সিদ্ধান্তটি আমি যতটুকু ইনফরমালি শুনেছি সর্বোচ্চ পর্যায় থেকে হয়েছে। আপনার প্রফেসর ইউনূস, তার নিরাপত্তা উপদেষ্টা, মাননীয় নিরাপত্তা উপদেষ্টা, এরা মিলে আপনার এই পলিসি ডিকটামটা দিয়েছেন যে আপনার একজনকে যদি যে বাক স্বাধীনতা সেটা হরণ করার মতো একটা কথা স্পষ্ট উচ্চারণ করেছে, তার বিরুদ্ধে মামলা হবে, হুমকি দিচ্ছে এবং উপদেষ্টা সবাই জেনে গেছে। আপনি তো একজন দুর্নীতিবাজ, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং আপনি এইখানে বসে বসে দুর্নীতি করেছেন, বিভিন্ন পলিসি মেকিং করেছেন এবং আওয়ামী লীগের পক্ষে 14 সালের নির্বাচন এবং 18 সালের নির্বাচন বৈধতার ক্ষেত্রেও আপনার একটা অংশগ্রহণ আছে। এখন আপনি দুর্নীতি করবেন, দুর্নীতি করে টাকা নেবেন, অর্থাৎ আপনি একটা অবৈধ ইলেকশনকে, যখন আপনার একটা প্রতিষ্ঠান আছে নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি যে ইলেকশন অবজারভেশন ছিলেন, নির্বাচন পর্যবেক্ষক ছিলেন, তখন আপনি এই যে জনগণের টাকার যে ইলেকশন কমিশন থেকে নিয়ে আপনি জনগণকে একটা ধোঁকা দিলেন, জনগণের মাঝে একটা মেসেজ দিলেন যে ইলেকশন সুষ্ঠু হয়েছে। এই যে ধোঁকাগুলো দিলেন, এই টাকা